রাজ্যসভায় এটা দাবি রেখেছিলাম যেন তসলিমা নাসরিন কলকাতায় আসতে পারেন। কংগ্রেস এবং সিপিএম হাত ধরাধরি করে মৌলবাদীর বিরুদ্ধে লড়াই করা এক অসীম সাহসী মহিলাকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল। তৃণমূলও তাকে ফিরিয়ে আনেনি মৌলবাদের স্বার্থে। একজন শিল্পী, একজন সাহিত্যিক, একজন কবি, তিনি যদি পশ্চিমবঙ্গে আসেন, এই সিটি অফ জয় এত কথা তো বলেন, তাকে স্বাগত। যদি জয়া হাসান আসতে পারেন, তসলিমা নাসরিন আসবেন না কেন? সবাই এখানে থাকবেন। শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার একজন এমপি, তিনি একটা সময় আপনার কলকাতা ফেরা নিয়ে সওয়াল করেছিলেন পার্লামেন্টে। তারপর 1 বছর কাটলো প্রায়, আপনাকে কলকাতায় দেখা যাচ্ছে। কলকাতায় থাকবেন কদিন, কলকাতায় সাহিত্য পাঠ করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে মিশবেন। এই বৃত্তটা কিভাবে সম্পন্ন হলো? আসলে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, তাকে আমি অনেক ধন্যবাদ জানাই, তিনি আমার কথা ভেবেছেন। তবে ওসমান মল্লিক, যে সেকুলার মিশন ট্রাস্টের যে কর্ণধার, উনি আমাকে বহু বছর থেকেই চাইছিলেন যে আমি যেন কলকাতায় ফিরি। তো উনি চেষ্টা করেছেন, আগের সম্ভব হয়নি, এইবার সম্ভব হয়েছে। হ্যাঁ, আমি খুব খুশি। ঠিক আছে, লাস্ট একটাই প্রশ্ন, যে যেদিন কলকাতায় থেকে এয়ারপোর্টে চলে যেতে হয়েছিল আজ থেকে 19 বছর আগে, নভেম্বরে আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে তসলিমা নাসরিনকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই তসলিমা নাসরিন যেদিন কলকাতা ছাড়লো প্রায় 1 কাপড়ে, সেদিনের অভিজ্ঞতা আর আজকে এয়ারপোর্ট থেকে যখন তাজ বেঙ্গলে আসছেন, আজকের অভিজ্ঞতা দুটো যদি একটু বলেন। তখন তো অবশ্যই আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ ঠিক ওই দিন যে আমাকে নিয়ে চলে যাওয়া হয়েছিল বিমানবন্দরে, মানে আমাকে বের করে দেওয়া হয়েছিল, আমি তখন বুঝিনি আসলে ওটা ওই দিনই হয়নি। আইন শৃঙ্খলা বিক্ষোভ কেউ দেখিয়েছিল ওখানে 21শে নভেম্বরে। তার অনেক আগে থেকেই আমাকে বলা হচ্ছিল তুমি চলে যাও এ শহর থেকে, এ রাজ্য থেকে। সরকারের তরফ থেকে যখন দ্বিখণ্ডিত বইয়ের উপর ব্যান উঠিয়ে নিল হাইকোর্ট, সেই 2005 সাল থেকেই কিন্তু আমাকে বলা হচ্ছিল তুমি চলে যাও। 2006 সালেও বলা হয়েছে তুমি চলে যাও। 2007 সালে শেষে নভেম্বরে এসে তখন ওটাকে কার্যকর করা হয়েছিল। আজকে ফেরা তো মনে হচ্ছে যে বাক স্বাধীনতার জয় হয়েছে, একজন লেখকের মত প্রকাশের অধিকারের জয় হয়েছে। আমি এখন সরকার নিয়ে কথা বলতে চাই না, তবে আমি সবচেয়ে বড় কথা যে আমি খুশি আমি আসতে পেরেছি কলকাতায়, যেন আমি পরেও আসতে পারি। যদি আমাকে নিরাপত্তা দেওয়া হয় তাহলে আমি বারবারই আসব, বইমেলায় আসব এবং বিভিন্ন কবিতার অনুষ্ঠানে আসব। দরজাটা খোলা, মানে বন্ধ ছিল দরজা 19 বছর পর দরজা খুলেছে এবং প্রথম দরজায় কড়া নেড়েছে ওসমান মল্লিক। আমি তাকে আবারও ধন্যবাদ জানাই। এবং তারপর এই সরকার একটা সাহায্য করেছেন, তাই বলে আসতে পেরেছি। এবং আমি যেন আরও আসতে পারি, এবং শুধু আমার জন্য নয়, যেন সমস্ত শিল্পী সাহিত্যিকদের যেন বাক স্বাধীনতা থাকে, যেন কারো যদি অপছন্দ হয় তাদের কথা, তাদের যেন নির্বাসনে না পাঠানো হয়, তাদের যেন কারাগারে নিক্ষেপ না করা হয়, তাদের ওপর যেন অত্যাচার না হয়, সেটাই আমি চাই। আমি শুধু আমার কথা ভাবছি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।